নমস্কার, আমি সাথী মণ্ডল। আজকে হচ্ছে 2025-এ নিউ লঞ্চিং মডেল নিয়ে আমি কিছু রিভিউ করব। প্রথমে আমি আগে মডেলটা বলব, যেটা হচ্ছে ইউএস সিরিজ। তাহলে আপনারা লুকসটা আগে দেখে নিন। দেখতে পাচ্ছেন আপনারা, এই টিভিটা হচ্ছে 3 সাইডে ব্রেজেরলেস, ইভেন যেটা আপনার বাড়ির ড্রয়িং রুম বা বেডরুমকে ইনহ্যান্স করবে, আর একটা ওয়াও ফিল আসবে। প্রথমে আমরা কোনো স্মার্ট টিভি বা স্মার্ট মোবাইল নিতে গেলে আগে আমরা কী দেখি, বেস্ট কী জিনিসটা আমাদের দেখা প্রয়োজন, সেটা হচ্ছে প্রসেসর। টিভিতে যে প্রসেসরটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে আলফা 7 জেনারেশন 8 AI প্রসেসর। এরপরে এই টিভিটার আমি পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলছি। এখানে আপনি পিকচারগুলো দেখুন, প্রতিটা পিকচার হচ্ছে নিজের কালারগুলোকে ইনহ্যান্স করছে, যেমন অরিজিনাল কালারগুলোকে প্রেজেন্ট করছে। এখানে আপনি নেচারটাকে দেখুন, নেচারটাকে পুরো অরিজিনাল নেচার আমরা যেমন খালি চোখে দেখি, সেম এই টিভিটাতেও আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা কালার আমরা সেমভাবে দেখতে পাচ্ছি। ইভেন রেডটাকে দেখুন, রেডের যে শেড আসা দরকার এই টিভিটা ওই রেডটাকেই হচ্ছে ইনহ্যান্স করছে। আমি এখানে দেখালাম অল পিকচার, বাট আমাদের সবসময়ের জন্য সবার পছন্দ একই রকম হয় না। তার জন্য আমাদের এই টিভিতে আছে পার্সোনাল পিকচার উইজার্ড। ফার্স্টে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে পিকচার উইজার্ডের একটা অপশান আসবে। এবার ওখান থেকে আপনি ডবল ক্লিক করে যখন ওপেন হবে আপনাকে এখানে এসে নেক্সট স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর আপনি আপনার পছন্দের মতো ব্রাইটনেস, আপনার পছন্দের মতো পিকচার সব সিলেক্ট করে নিতে হবে। এক করে সিলেক্ট করার পর দেন আপনি আপনার মতো পিকচার দেখতে পাবেন। আই হোপ আপনাদের পিকচার কোয়ালিটি খুব ভালো পছন্দ হয়েছে। এরপরে আসি আমি হচ্ছে সাউন্ড নিয়ে। আমাদের এই টিভিতে ইউজ হচ্ছে ডলবি অ্যাটমস, যেখানে হচ্ছে আপনার অবজেক্ট বেস সাউন্ড, মানে আপনি যা দেখবেন সেম সাউন্ডটা আপনি হচ্ছে ফিল করবেন। ডলবি অ্যাটমসের সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন এখানে পার্সোনাল সাউন্ড ভাইজার, যেখানে আপনি আপনার পছন্দের সাউন্ড বেস সিলেক্ট করে আপনি আপনার প্রোফাইলে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এবারে নিজের মতো সাউন্ড আমি সেট করে নিলাম, দেন ওকে। আপনারা তো পিকচার দেখলেন, সাউন্ডও শুনলেন। এরপরে আসি আমি হচ্ছে আমাদের এই টিভিতে নিউ যে ফিচার্স আছে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে এআই চ্যাটবোর্ড। এবার টিভিতে এআই চ্যাটবোর্ডটা স্টার্ট করার জন্য প্রথমে নেটওয়ার্ক সেটিংসে গিয়ে নেটওয়ার্কটা কানেক্ট করে নিতে হবে। এরপরে দেখে নিন, এখানে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন, সাউন্ড, তারপর ইউজফুল ফিচার্স সব কিছু পেয়ে যাবেন। আমাদের এই এআই চ্যাটবোর্ডের মেন কাজ হচ্ছে, আপনি টিভির মধ্যে যদি কোনো ফিচার্স সেটিংস ভুলে যান, ওই সেটিংসটাকে কীভাবে ইউজ করবেন, কোথায় গেলে প্রবলেম সলভ হয়ে যাবে, সেটা পুরোপুরিভাবে আপনাকে এআই চ্যাটবোর্ড গাইড করে দেবে। আপনারা দেখলেন টিভির পিকচার কোয়ালিটি, ইভেন সাউন্ড কোয়ালিটি। এরপরে দেখলেন এআই চ্যাটবোর্ডের কী বেনিফিট আছে। এরপর আছে আপনার যে রিমোটটা আমাদের এলজি টিভিতে ইউজ করা হচ্ছে, একদম লাইট ওয়েট আর একদম কম্প্যাক্ট। ইভেন এর মধ্যে একটা এআই বাটন দেওয়া আছে, যেখানে আপনি আমাদের টিভির মধ্যে যতগুলো এআই ইউজ হচ্ছে আপনি একটা রিমোটের বোতামের সাহায্যে পুরো টিভিটাকে অপারেট করতে পারবেন। আপনারা টিভির পিকচার দেখলেন, সাউন্ডও শুনলেন, ইভেন আপনারা এআই চ্যাটবোর্ডের বেনিফিটও দেখলেন, তারপরে নিউ রিমোট দেখলেন। বাট একটা কথা বলুন, আপনারা একটা নতুন গাড়ি কিনেছেন, গাড়ির মধ্যে খুব ভালো ফিচার্স আছে, বাট অনলি ফিচার্সটা থাকাও কি গাড়ির মধ্যে ফিচার্সটাই কি শুধুমাত্র গাড়িটাকে অপারেট করবে? তার জন্য একটা ভালো ড্রাইভার দরকার। সেম এই টিভিটাতে আপনার যে অপারেটিং সিস্টেম মানে ড্রাইভার, সেটা হচ্ছে আমাদের ওয়েভস রেনিউ প্রোগ্রাম। 2027-এ আপনি কোনো স্টোরে গেলেন, 2027-এর নতুন টিভিটা আপনি দেখছেন ওই স্টোরে, যেটা আপনার ডিসপ্লেতে লাগানো আছে। সেম আপনার 2025-এ যে টিভিটা আপনি বাড়িতে নিয়ে গেছেন, আপনার তার মধ্যে যে ইন্টারফেস, যে হচ্ছে আপনার নতুন অপারেটিং সিস্টেম যা কিছু থাকবে, আপনার কিন্তু 2025 বা 26-এ বা এই টিভিতে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক আর কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।